হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কোনো প্রকার আগার আগার পাউডার বা জেলাটিন ছাড়া ঘরেই তৈরি করে নিন খুব সহজে কাঁচা আমের জ্যাম বা জেলি। কাঁচা আমের এই জ্যাম বা জেলিটা আমার অন্যান্য জ্যাম জেলি থেকে খুবই বেশি ভালো লাগে। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে। জেলিটা একবার বানিয়ে সারা বছর কীভাবে সংরক্ষণ করে খেতে পারবেন সেই পদ্ধতিটাও আজকে আমি আপনাদের দেখিয়ে দিব। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন শুরু করি। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি এখানে জেলি বানানোর জন্য 3টা আম নিয়েছি। এবার এই 3টা আমকে খোসা ছাড়িয়ে নিব। খোসা ছাড়ানো হয়ে গেলে এবার এই আমগুলোকে পিস পিস করে কেটে নিব। কাঁচা আমের এই জেলিটা বানানোর জন্য একটু টক জাতীয় আম নেওয়ার চেষ্টা করবেন, তাতে এই জেলিটা খেতে একটু বেশি মজা হয়। আমি এখানে সম্পূর্ণ 3টা আমই সুন্দর করে পিস পিস করে কেটে নিয়েছি। আপনারা বেশি তৈরি করতে চাইলে আমের পরিমাণটাও বাড়িয়ে নেবেন। আমি এবার একটি ফ্রাই প্যানে সামান্য পানি দিয়ে আমগুলোকে ভালো করে সিদ্ধ করে নিলাম। আমি আমগুলো চুলা থেকে নামিয়ে সরাসরি একটি ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। এখানে আমের থেকে যে নির্যাসটা বের হয়েছে এই পানিটা দিয়ে কিন্তু আমরা যেটা আজকে তৈরি করব। এখানে আমের পানি আমার 2.5 কাপের মতন হয়েছে। তো ঠিক সমপরিমাণ চিনি ও কালার জন্য একটু গ্রিন ফুড কালার ও হোয়াইট ভিনিগার দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে এখন চুলায় বসিয়ে দিব। আর বাকি যে অবশিষ্ট আমগুলো রয়েছে সেগুলো চাইলে আপনারা আমসত্ত্ব বা চাইলে ফেলেও দিতে পারেন। 4-5 মিনিট নাড়তে নাড়তে দেখবেন এক পর্যায়ে এরকম ঘন হয়ে আসবে। আমি আপনাদের স্প্যাচুলার মাধ্যমে দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন হয়েছে। এরকম ঘনত্ব হয়ে আসলে বুঝে নিতে হবে আমাদের জেলিটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নিব। ঠান্ডা করা হয়ে গেলে যে পাত্রে সংরক্ষণ করব সেই পাত্রে ঢুকিয়ে রাখবো। চেষ্টা করবেন এমন কাচের বয়মে রাখতে, তাহলে দেখবেন 6 মাস থেকে 1 বছর পর্যন্ত আপনারা এই জেলিটাকে সংরক্ষণ করে খেতে পারবেন। আপনারা চাইলে যে কোনো পাত্রে এটি সংরক্ষণ করতে পারেন, তবে কাচের বয়মে বা পাত্রে সংরক্ষণ করলে এটি বেশি ভালো থাকবে। যে পাত্রে আপনারা যেইটা সেট করবেন সে পাত্রে ঢুকিয়ে রেখে দিবেন। এভাবে আমি ঢুকিয়ে রেখেছি। এবার নর্মাল ফ্রিজে রাখবো প্রায় 5 থেকে 6 ঘন্টা রেস্টে। তো 5-6 ঘন্টা পর দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ যেটা কিন্তু খুব পারফেক্টভাবে স্মুথলি তৈরি হয়ে গিয়েছে। এবার আপনারা চাইলে বিভিন্ন ধরনের রুটি বা পাউরুটির সঙ্গে খেতে পারেন। আবার চাইলে বাচ্চাদেরকে টিফিনও দিতে পারেন। এই জেলিটা খেতে কিন্তু একদম দোকানের মতনই হয়েছে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিও যদি আপনাদের একটু ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজ এ পর্যন্তই। সবাইকে আসসালামু আলাইকুম।